আমি এসেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভেতরে, যেখানে আসলে ক্যামেরার সাধারণত ঢুকতে পারে না। তো এই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, নতুন করে সাজানো হচ্ছে, ঝাড়বাতি দেওয়া হয়েছে, নতুন আলোকসজ্জা করা হচ্ছে, এবং আশপাশে যে রুম বা কক্ষগুলো আছে সেগুলো অন্যান্য বা এখানে প্রসিকিউটর যে তাদের যে কক্ষগুলো বা কার্যালয়গুলো, এখানে বিভিন্ন থরে থরে সাজানো হয়েছে তাদের যে কক্ষ। সবচেয়ে আলোচিত যে জায়গাটি সেটি হচ্ছে এজলাস, যেখানে আসলে বিচার প্রক্রিয়া হবে। এই যে আমার ঠিক ডান পাশে, এটাই হচ্ছে 2 তলার এই এজলাসটি। এই এজলাসেই মূলত যেখানে যুদ্ধ অপরাধীদের বিচার, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে যুদ্ধ অপরাধীদের যে বিচার, সেই বিচারটি এখানে হয়েছিল এবং সেই আদলেই মোটামুটি এখানে করা হচ্ছে। আপনারা একেবারে শেষে যেটি দেখতে পাচ্ছেন সেখানে আসলে বিচারকরা বসেন। তার আগে আমি একটু দেখাতে চাই যেখানে আসলে আলোচিত বা যেখানে আসলে আসামিদেরকে আনা হবে। এই যে গ্লাস দিয়ে এই জায়গাটি ঘিরে রাখা হয়েছে, নিচে কাঠ, উপরে গ্লাস, আসলে যাতে আসামিরা তাদের কোনো প্রতিক্রিয়া বা এখানে কোনো বিশৃঙ্খলা না করতে পারে বা চিৎকার চেঁচামেচি করলে কোনো সমস্যা না হয়, সেক্ষেত্রে বা নিরাপত্তার জন্যেও এখানে গ্লাস দিয়ে মোটামুটি ঢেকে দেওয়া হয়েছে। এই যে আসামিদের রাখার যে জায়গাটি, এখানেই আসামিরা থাকবেন। বিচারকরা চাইলে আসামিরা এখানে তাদের সাথে কথা বলতে পারেন বা নাও পারেন। আর এই যে সোফাগুলো দেখছেন, এখানেই আইনজীবীরা বসবেন, সাংবাদিকরা বসবেন, যদি এদের আত্মীয় স্বজন থাকে, আসামিদের আত্মীয় স্বজন বা এখানে যারা সাক্ষী হিসেবে আসবেন বা মামলার বাদী যারা আছেন, অভিযোগকারী, তারা এখানে বসবেন। আর এই যে মূলত যেটা হয়ে থাকে যে এই পাশে এই যে সোফাগুলো দেখছেন, এখানে সরকারি কৌশলী অর্থাৎ প্রসিকিউটররা বসবেন, যারা আসলে এই গণহত্যার অভিযোগ নিয়ে যারা কাজ করবেন, অভিযোগের পক্ষে যারা কাজ করবেন, তারা এখানে বসবেন। আর এই পাশে আসলে অন্য পক্ষ বা বিবাদী পক্ষ তারা বসবেন। আর আমার এই যে এই এজলাস কক্ষের ডান পাশে যে এটি রয়েছে, কাঠ গড়া রয়েছে, ছোট্ট একটি কাঠ গড়া এখানে করা হয়েছে, যেটা যুদ্ধাপরাধ বিচারের যে প্রক্রিয়া যখন হয়েছিল সেটাও এখানে ছিল। এখানে সাক্ষীরা সাক্ষ্য দিবেন, আসামিরা কথা বলতে চাইলে এখানে এসে কথা বলবেন, এবং এখানেই মূলত কার্যক্রমটি হবে। আর এই যে বাম পাশে, এখানে ট্রাইব্যুনালের যারা কর্মকর্তা থাকবেন, বিচারকদের কথা যারা লিখবেন বা বিভিন্ন লিখিত কাজ যারা এখানে করবেন, তারা এখানে বসবেন। এখানে 3টি আসন রাখা হয়েছে। আর 3টি বড় আসন যেখানে, এটি হচ্ছে এই জায়গাটি বিচারপতিরা বসবেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান যিনি, তিনি মাঝখানে বসবেন, অন্য 2 বিচারপতি তারা তাদের এই 3 জন বা কখনো 2 জন তাদের দিয়ে যে বেঞ্চ গঠন হবে, তারা এখান থেকে বিচার কাজ পরিচালনা করবেন। আমরা যে মঞ্চ, বিচারপতিদের যে মঞ্চ, সেখান থেকে একটু দর্শক সারি বা হচ্ছে অন্যান্য সারি বা সামনের বিচারকদের জায়গা থেকে সামনের যে সারিটা কেমন দেখা যায় সেটা একটু আপনাদের দেখাচ্ছি। যে বিচারপতিরা এখান দিয়ে আসেন এবং পরবর্তীতে তারা এখানে বসেন। দর্শক, আপনারা দেখছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাস। এই এজলাসটিতে আরেকটা জিনিস দেখায়, এখানে তো সাধারণ মানুষরা বসবেন, আইনজীবীরা বসবেন। আমার হাতের ঠিক আরও এই যে পুরো ডান পাশে উপরে একটা জায়গা আছে, যেখানে কোনো পর্যবেক্ষক বা সাধারণ মানুষ যারা কেউ যদি আসতে চান, পর্যবেক্ষক হয়ে আবেদন করে বা অনুমতি নিয়ে তারা এখানে এসে বসতে পারবেন। এই জায়গাটি, এটা যুদ্ধাপরাধী বিচার যখন হয়েছে তখনও এখানে ছিল, পর্যবেক্ষক ছিল বা অন্যান্য যারা আসতে চেয়েছিলেন এখানে এসেছিলেন। এখানে প্রসিকিউশনের মাধ্যমে বলা হচ্ছে যে সাধারণ মানুষ চাইলে এই বিচার প্রক্রিয়া তারা দেখতে পারবেন, তাহলে তাদেরকে অনুমতি নিয়ে আসতে হবে, তবে মোবাইল নিয়ে ভেতরে আসা যাবে না বা কোনো ধরনের ক্যামেরা নিয়ে ভেতরে এই এজলাসের ভেতরে প্রবেশ করা যাবে না।